প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য পঞ্চম অধ্যায় তৈলচিত্রের ভূত এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য পঞ্চম অধ্যায় কর্ম অনুশীলন খ। আমাদের সমাজে ভূত ছাড়াও অন্য কি কি কুসংস্কার আছে সেগুলোর তালিকা করে টিকা লেখো। যেমন যাত্রার সময় হাঁচি, যাত্রার সময় পিছন দিক থেকে ডাকা, এক শালিক দেখা, খালি কলস দেখা, কাক ডাকা ইত্যাদি কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি উপস্থাপন করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের সমাজে ভূত ছাড়াও অন্য যেসব কুসংস্কার আছে তার তালিকা এবং কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, আমি এখানে একটি ছক আকার উপস্থাপন করেছি। ক্রম, কুসংস্কার, কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি। ১. যাত্রার শুরুতে যদি হাঁচির শব্দ শোনা যায় তাহলে তা অত্যন্ত অশুভ। কোনো কাজে বা যাত্রায় দুইবার হাঁচি দিলে তা শুভ। কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি হল, হাঁচি হল ফুসফুস থেকে নাক ও মুখের মধ্য দিয়ে বাতাস বের করে দেওয়ার একটি আধা নিয়ন্ত্রিত খিঁচুনির উদ্বেগকারী প্রক্রিয়া, যা সাধারণত নাসিকা গহ্বরের বাহ্যিক কোনো যন্ত্রণাদায়ক পদার্থ প্রবেশের কারণে হয়ে থাকে। অর্থাৎ হাঁচি হওয়ার কোনো সময় থাকে না, কোনো সময় হতে পারে না। ২. ঘর থেকে বের হওয়ার সময় পিছন দিক থেকে ডাক দিলে যাত্রা অশুভ হয়। বৈজ্ঞানিক যুক্তি হলো, ঘর থেকে বের হওয়ার সময় পিছন দিক দিয়ে ডাক দিলে যাত্রা অশুভ হয়। এর কোনো বিজ্ঞানভিত্তিক যুক্তি নেই। মানুষ মানুষকে যে কোনো সময় প্রয়োজনে হতে পারে, আর একজন মানুষ প্রয়োজনেই আরেকজন মানুষকে ডেকে থাকে। ৩. সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়, দিন ভালো কাটে। এর পিছনে যুক্তি হল, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। জ্যোতিষশাস্ত্র এর কোনো উল্লেখ পাওয়া যায় না। শালিক যে কোনো সময় একা বা দলবদ্ধভাবে বিচরণ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং সকালে এক শালিক দেখা যেতেই পারে এবং এতে কোনো অমঙ্গলের সংকেত নেই। ৪. বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে খালি কলস নিয়ে কেউ গেলে বা খালি কলস পড়লে যাত্রা অশুভ হয়। মানুষ পানি সংগ্রহের জন্য যে কোনো সময় কলস নিয়ে যেতে পারে, আবার মানুষের হাত থেকে অসাবধানতা বশত কলস পড়ে যেতে পারে। এসব ঘটনার সাথে বাড়ি থেকে বের হওয়ার কোনো যোগসূত্র নেই বা অশুভ নয়। সর্বশেষ ৫ নম্বর, বাড়ি থেকে বের হওয়ার সময় কাকের ডাক শুনলে যাত্রা অশুভ হয়। কাক সব খাদ্য সংগ্রহের জন্য ঘুরে বেড়াবে এবং কা কা করে ডাকাডাকি করবে। কা কা করে ডাকাডাকি কাকের মনের ভাব প্রকাশক শব্দ। কাক মনের ভাব যে কোনো সময় প্রকাশ করতে পারে। এই ঘটনা বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে পড়লে অশুভ হবে, তা যুক্তিযুক্ত নয়। এ ছিল কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।